আর যখন নোট কাণ্ডে তোলপাড় গোটা দেশ, এবার খাস কলকাতার বুকে 12.5 লক্ষ টাকা নিয়ে ধরা পড়লো দুই ব্যক্তি। একটি গাড়ি করে ওই টাকা নিয়ে যাচ্ছিল তারা। বাগুইআটি থেকে ধরা হয় হর্ষ বৈদ্য এবং ললিত বৈদ্যকে। দালালের মাধ্যমে ওই টাকা সাদা করানোর চেষ্টা করছিল ধৃতরা, এমনটাই জানা যাচ্ছে। বিষয় বিস্তারিত জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সিজার, দেখো, যেটা জানা যাচ্ছে ললিত বৈদ্য এবং হর্ষ বৈদ্য এরা মূলত নির্মাণ ব্যবসায়ী। এরা সল্টলেকের নামী প্রমোটার হিসেবে পরিচিত। জিডি 272 তাদের বাড়ি। তারা বাগুইআটির অশ্বিনীনগর এলাকায় একজন দালালের মাধ্যমে ওই নগদ টাকা 500 এবং 1000-এর যে নগদ টাকা, সেই টাকা ভাঙানোর জন্য যাচ্ছিল। এবং সেই সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এবং বাগুইআটি থানার পুলিশ সেখানে কিন্তু তাদের গাড়ি ইন্টারসেপ্ট করে এবং তাদের গাড়ি থেকে 12.5 লক্ষ টাকা পাওয়া গেছে। দুজনকেই তারা এই যে টাকা, সেই টাকার সোর্স হিসেবে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি এবং তারপরে কিন্তু সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে। যে দালালের মাধ্যমে তারা পরিকল্পনা করছিল টাকা ভাঙানোর, তার খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এইটা তো একদম কলকাতার বুকে হলো সিজার। সেক্ষেত্রে কি কলকাতা পুলিশ এবং সংশ্লিষ্ট যে সমস্ত কমিশনারেট রয়েছে সেই এলাকার পুলিশ, তারা কি নজরদারিটা বাড়াচ্ছেন? দেখো, ইতিমধ্যেই কিন্তু নজরদারি যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশ এলাকায় গত কয়েকদিনে কিন্তু টাকা উদ্ধার হয়েছে। গতকালই পোস্তা এলাকায় টাকা উদ্ধার হয়েছিল। হাওড়া থেকে পোস্তা এলাকায় টাকা নিয়ে যাওয়ার সময় উদ্ধার হয়। বিধাননগর কমিশনারেট এলাকায় এই প্রথম, কারণ বিধাননগর কমিশনারেটে কিন্তু প্রথম থেকেই নজরদারিটা অনেক বেশি ছিল, কারণ আশঙ্কা ছিল যে সিন্ডিকেট ব্যবসায়ীরা যাদের হাতে প্রচুর পরিমাণ কাঁচা টাকা রয়েছে, তারাও ঠিক একইভাবে সাদা করার চেষ্টা করবে। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।